রেশন দুর্নীতি কাণ্ডের জাল ছড়িয়ে রয়েছে নদিয়া জুড়ে। আজ বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা সুজিত বিশ্বাস। তিনি বলেন, নদিয়াতেই প্রথম রেশন দুর্নীতি কাণ্ড শুরু হয়। এখানকার শাসক দলের বহু নেতারাই এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি আরো বলেন, ইডি বহুবার তদন্তে এসেছে, কিন্তু এই জেলাতে কোনো গ্রেপ্তারি হয়নি। এবার নদিয়া জেলার দুর্নীতি পরায়ণদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। এই দাবিতে কয়েকদিনের মধ্যে কৃষ্ণগঞ্জ বিধানসভায় একটি মিছিল বের করা হবে বলেও জানিয়েছেন তিনি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির কথা। পশ্চিমবঙ্গ সরকারের বহু মন্ত্রী বিভিন্ন প্রকার দুর্নীতির দায়ে জেলে রয়েছে। এই সকল দুর্নীতিকেও বর্তমান যে রেশন দুর্নীতি, সব দুর্নীতিকে ছাপিয়ে বর্তমান রেশন দুর্নীতি মাথা তুলে দাঁড়িয়েছে। এই রেশন দুর্নীতির নায়ক আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী, তিনি জ্যোতিপ্রিয় মল্লিক, এবং ওনার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এদের মাধ্যমে গরিব মানুষের রেশন বিভিন্ন জায়গায় দলের স্তর বাই স্তর পৌঁছে গেছে এবং সেইগুলো বিক্রি বাট্টার মাধ্যমে নিজেদের সম্পদ সঞ্চয় বৃদ্ধি করেছে। গতকালকের ঘটনা, একজন তৃণমূল নেতা শাহজাহান হোসেন, তার বাড়িতে ইডি যায়, ইডির অফিসাররা যায় এই রেশন সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে। সেই শাহজাহানের লোকজনেরা অফিসারদের আক্রমণ করে, একজন অফিসারের মাথা ফাটিয়ে দেয়। তদ্রূপ অবস্থায় ওখান থেকে অফিসার সহ যারা যে কজন সিকিউরিটি ছিল, সিআইএসএফ জওয়ান, তাদের নিজের প্রাণ নিয়ে ফিরে চলে আসে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, অতি কঠোর সাজা হোক এই সমস্ত ঘটনাকারীদের, যারা ঘটনাগুলো ঘটিয়েছে। আপনাদের কাছে বিনম্র প্রার্থনা, আগামীতে এই সমস্ত ঘটনা না ঘটে তার দরুন আপনাদের সজাগ হতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।